আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান আইটি সেক্টর। তো ইন্ডিয়ান আইটি সেক্টরের অবস্থা খুবই খারাপ বললে খুবই খারাপের দিকে যাচ্ছে। কারণ আমরা যদি বড় বড় আইটি সেক্টর যদি দেখি, যেমন ইনফোসিস আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস আছে, তারপরে আছে উইপ্রো, এসিএল, এই যে সেক্টরগুলোতে আইটি সেক্টরগুলো আছে, যে বড় বড় কোম্পানিগুলো যাদের মার্কেট ক্যাপিটালাইজেশনও খুবই ভালো, তাদের ব্যালেন্স শিট খুবই ভালো, তাদের গ্রোয়িং ক্যাপিটাল খুবই ভালো, তারপরেও তাদের আজকে প্রায় মার্কেট 7% ডাউন চলে গেছে। ঠিক আছে, তো 7% ডাউন যাওয়ার কারণ অনেক কিছু আছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে মেজর যে প্রবলেমটা, মানে প্রবলেম বলবো না, এটা একটা মানে সিস্টেমেটিকলি একটা নিউ এরার মধ্যে চলে যাচ্ছে। তো নিউ এরার মধ্যে চলে যাচ্ছে মানে হচ্ছে এআই। তো এআই বুমের কারণে এই ইন্ডিয়ান আইটি সেক্টরটা সবচেয়ে খারাপ অবস্থানের দিকে যাচ্ছে। আমি যদি দেখি ইনফোসিসের অবস্থা বিগত 5 বছরে, মানে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তার যদি রিটার্নগুলো দেখো খুবই নেগেটিভ। আমি বিগত 5 বছর যদি তুমি এইগুলো কোম্পানিতে, ইনফোসিসের কোম্পানিতে ইনভেস্ট করে থাকো, তাহলে দেখো 29.58% টাকা তোমার চলে গেছে মার্কেট থেকে হাওয়া। তেমনি টাটা কনসালটেন্সি সার্ভিসে দেখো 34.92% ডাউন 5 বছর। এই যে 5 বছর, ঠিক আছে। তারপরে উইপ্রোতে যদি দেখি 33.62% ডাউনে আছে 5 ইয়ার্স রিটার্নে যদি দেখি। তারপরে এইচসিএলে দেখো, এই এইচসিএলে কিছুটা পজিটিভ দিকে আছে 16.91%। তো এই যে আইটি সেক্টর, এই যে দেখো ইন্ডিয়ান আইটি স্টকস স্ল্যাম আপ টু 7%। এক্সচেঞ্জার, তো এই যে এক্সচেঞ্জার জিনিসটা, এক্সচেঞ্জারের যে যে রিপোর্টটা এসেছে, যে এই রিপোর্টটার কারণে ইন্ডিয়ার আইটি সেক্টর একদম ডাউনে চলে গেছে। সে মানে একদিনই 7% ডাউন। কারণ এক্সচেঞ্জার হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আইটি ফার্ম, ঠিক আছে। তো তাদের আইটি ফার্মের ভবিষ্যতের যে রিপোর্টটা পেশ করেছে, এই রিপোর্টটা দেখেছে যে মানে তাদের যে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, এটা ডিক্লাইনে যেতে যাচ্ছে, ঠিক আছে। তো মানে খরচ আরও বাড়বে, ঠিক আছে। তারপরে মার্কেটে চলে এসছে এআই। তো এই যে এআইয়ের কারণে এখন সব কিছু মানে আইটি সেক্টর আগে কি করতো, সফটওয়্যার বানাতো, মানে পেমেন্টের কথা বলো, পেমেন্ট সার্কুলেশন তৈরি করে, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রান করা, বিভিন্ন ধরনের এই সাইবার সিকিউরিটি, সব কিছু এখন এআইয়ের হাতে চলে গেছে। আর এআইতে এখানে শ্রমটা খুবই কম লাগছে আর ভালো আউটপুটও পাওয়া যাচ্ছে, যার কারণে এই সেক্টরটা এখন রেডে আছে। তো আমাদের ভবিষ্যৎটা কি, আমরা এখন আইটি সেক্টরে কি আদৌ এখানে আমরা নিবেশ করা উচিত, না এখান থেকে আমরা অনেকে অনেকে তো নিবেশ করছে, অনেকে যেমন আইটি সেক্টরে মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে, আইটি সেক্টরের মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে। অনেকে আবার ইটিএফ এর মধ্যেও ইনভেস্ট করে রেখেছে, অনেকের কাছে আবার স্টকও আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো এখন তাদের তাদের অবস্থা কি, তাদের তো দেখো মার্কেটটা ডাউনে যাচ্ছে, আর মার্কেটের এগেইনস্টে তুমি গিয়ে নিবেশ তো অবশ্যই করবে না। তো এখন আমার কাছে যে মিউচুয়াল ফান্ডই আছে, মানে আমি আইটি সেক্টরের মিউচুয়াল ফান্ড রেখেছি, তো এখন কি আমার এই যে মিউচুয়াল ফান্ডগুলো আদৌ এগুলো চালিয়ে যাওয়া উচিত, না বন্ধ করে দেব, না কি করব, মানে অনেকেই বুঝতে পারছে না। অনেকে মানে কি বলবো, মানে পুরা একটা জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আইটি সেক্টর কিন্তু এখন পুরা জেনারেশন চেঞ্জ। কারণ কারণ সেখানে এআই চলে এসছে। এআই মানে আইটি সেক্টরগুলো আগে যে কাজ করতো, আর আমাদের ইন্ডিয়ার আইটি সেক্টরের সবচেয়ে আরও খারাপ অবস্থা, আমাদের আইটি সেক্টরের মধ্যে না এআই ইনফ্রাস্ট্রাকচার আছে, না এআই রিলেটেড কোনো কাজ হয়েছে, তাদের কাছে ক্যাপিটালের অভাব নেই। এই ইনফোসিস, উইপ্রো, এইচসিএল, এদের কাছে টাকার অভাব নেই, ওরা কারি টাকা বানিয়েছে। কিন্তু ওদের একটা প্রবলেম হয়েছে, তারা এআইতে ইনভেস্ট করেনি বা এআই ইনোভেশন নিয়ে কোনো কাজই করেনি। তারা বারবার বলেছে এটা একটা বোম, এআই একটা বোম, এটা চলে যাবে 2-3 বছর পর, এটার কোনো অস্তিত্ব থাকবে না।
কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার থেকে যে এত কারি টাকা, মানে এফআই যে ইনভেস্টগুলো করেছিল 5 থেকে 6-7 বছর আগে, যে ইনভেস্টগুলো করেছিল সব টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? সাউথ কোরিয়া, তাইওয়ান, ইউনাইটেড স্টেটস, নেদারল্যান্ড কান্ট্রিতে নিয়ে চলে যাচ্ছে। সাউথ কোরিয়া, তাইওয়ান আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেটকে পাস করে উপরের দিকে চলে গেছে। আমরা 7th পজিশনে, আগে আমরা ছিলাম 5th পজিশনে, 5th পজিশনের থেকে আসলাম 6th পজিশনে, 6th পজিশন থেকে এখন 7th পজিশনে। আগে প্রথমে তাইওয়ান আমাদের পাস করেছে, এরপর করেছে সাউথ কোরিয়া। কারণ কেন কেন? কারণ আমাদের ইন্ডিয়ার যে ফরেন ইনভেস্টর আছে আমাদের মার্কেট থেকে টাকা উঠিয়ে নিয়ে ওই দেশগুলোতে ঢালছে, কারণ ওরা এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, যার কারণে ওদের ওই জায়গাতে ইনভেস্টমেন্ট বাড়ছে। বাট আমাদের যে বড় বড় কোম্পানিগুলো এআইতে কোনো মানে কাজই করেনি, এআইতে কাজই করেনি, তাহলে জব যাবে। এখন অনেক কোম্পানি তো বলেই দিয়েছে, মানে তাদের এমপ্লয়ীদের বলেই দিয়েছে, যদি তুমি এআই রিলেটেড কোর্স না করো তাহলে তোমার জব বাঁচানো এখানে আর সম্ভব না, জব বাঁচানো সম্ভব না, জব শেষ। ইন্ডিয়াতে মানে ইকোনমি না মানে একদম ডাউনের দিকে যাবে, মানে এত বেকার বাড়বে। এই আইটি সেক্টর আমাদের একটা গর্ব ছিল, সেই গর্বটা এখন শেষের পথে, কারণ আমাদের এআই ইনোভেশন নেই। কিন্তু এটাও আবার ঠিক, আমাদের যে আইটি সেক্টরগুলো আছে নিয়ে মানে চিন্তারও কারণ আছে, চিন্তা না করারও কারণ আছে। কারণ আমাদের আইটি সেক্টরগুলোতে ইনফোসিস, উইপ্রো, যদি আমি তাদের মানে ক্যাপিটালাইজেশন যদি চেক করি, তাদের কিন্তু প্রচুর পরিমাণে টাকা পড়ে রয়েছে ওদের কাছে। মানে ক্যাশ ফ্লোটা সব কিছু বাদ দিয়ে, ঋণ টিন সব কিছু বাদ দিয়ে ওদের কাছে প্রচুর পরিমাণে টাকা পড়ে আছে। এখন তারা যদি মানে কোনো ধরো এআই কোম্পানিকেই পুরোপুরি কোম্পানি অ্যাকোয়ার করে যদি নেয়, তাহলেই ইন্ডিয়ান আইটি সেক্টর মানে একটা ভালো দিকে যেতে পারবে, না হলে ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাবে। তো এখন যারা ইনভেস্ট করে রেখেছো, তো তাদের কি করবে? তাদের করার কারণ কি? তাদের করণীয়টা কি? তাদের যদি তুমি আইটি সেক্টর নিবেশ করে থাকো, তাহলে তুমি তার অ্যামাউন্টটা খুব কম করে দাও। যদি এসআইপি যদি তুমি করো, তাহলে খুবই করে দাও। যে মানে যদি তুমি 2,000 টাকা করে দাও, তাহলে সেখানে 500 টাকা করতে পারো, 200 টাকা করতে পারো, 100 টাকা করতে পারো। অনেক মিউচুয়াল ফান্ডে তো 100 টাকা দিয়েও করা যায়। তো ওর টাকা উইথড্রল করার কোনো দরকার নেই, রেখে দাও, না হলে বন্ধ করে রেখে দাও। কারণ এটা একটা পুরো জেনারেশন চেঞ্জ হচ্ছে, মনে রাখবে, পুরো জেনারেশন চেঞ্জ হচ্ছে। আর আরেকটা কথা, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিস না, যাই দেখছি মার্কেট অ্যানালাইজ করেই আমি বুঝতে পারছি যে আইটি সেক্টরের আরও খারাপ দিন আসছে। যদি ইন্ডিয়ান আইটি সেক্টররা ওরা এআই রিলেটেড কোনো কাজ না করে, ঠিক আছে, তাহলে কিন্তু খুবই ভালো আছে। মানে টপ ওয়ার্ল্ড কোম্পানি দেখুন, এআই কোম্পানি, ওপেন এআই আছে, ঠিক আছে, গুগল ডিপ মাইন্ড আছে, মাইক্রোসফট ওরজি এআই আছে, অর্থোপিক আছে, স্কেল এআই আছে, আইবিএম আছে, প্লেন্টার টেকনোলজি আছে, ঠিক আছে। তো এই কোম্পানিগুলো টপ কোম্পানি, আইটি মানে এআইয়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণে টাকা নিবেশ করছে ওরা। তো ওরা টিকবে না তো থোড়ি আমাদের ইন্ডিয়ার আইটি সেক্টরটা টিকবে। আর আমাদের ইন্ডিয়ার আইটি সেক্টর আরেকটা মেজর প্রবলেম, আমাদের 80% ওদের ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ, তারপর ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, এই জায়গাতে মানে ফরেন কান্ট্রির উপর বেশি নির্ভরশীল। মানে 80% ক্লায়েন্টই হচ্ছে পুরো ফরেন কান্ট্রি। তো ফরেন কান্ট্রির একটা ইয়েতে মানে বড় সবচেয়ে কোম্পানি বলছে, এক্সচেঞ্জার বলছে যে সামনের দিনগুলো তো খুব খারাপ অবস্থায় আসছে, কোনো নতুন কাস্টমারই আসছে না। তা যদিও আসে, তারা অনেক মানে কম বাজেট নিয়ে আসছে, যার কারণে মানে একদম পুরা মানে সেক্টরটা একদম ক্র্যাশের, মানে একদিনে 7% ইন্ডিয়াতে পড়ে গেছে। বুঝতে পারছো তার কি অবস্থাতে যাচ্ছে? সামনের দিনগুলোতে আরও খারাপ অবস্থা। তো এখন এটাই টেনশন করে বা কিছু করে তো হবে না। তো যারা মিউচুয়াল ফান্ড করছো, টাকার অ্যামাউন্টটা কমিয়ে দাও, যেটা তোমার কাছে খুবই নগণ্য, যদিও লসে চলে যায়, যাতে তোমার কোনো আর প্রবলেম হয় না। আর যারা ইটিএফে আছো, দেখো কিছু মানে টাকা বার করতে পারো কিনা, যে মানে বার করাটাই ভালো হবে, কারণ এখন এগিয়ে যাওয়াটা মনে হয় না আর ভালো দিক হবে, কারণ মার্কেট আরও ডাউনে যাবে। আর স্টকে তো নাই, মানে এখন আর আইটি সেক্টরে বাড়ানোরই দরকারই নেই, ঠিক আছে। তো এটাই বলবো। আর মিউচুয়াল ফান্ড যদি থাকে মানে পুরোপুরি পারলে বন্ধ করো। আমার কথা না, আমি যতটুকু আমি নিজে অ্যানালাইজ করে বুঝেছি যে
বন্ধ থাকাই ভালো, আর যদি পারো তাহলে একদম নগণ্য রাখো, যে টাকার লস হয়ে গেলে তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ এটা পুরো একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, পুরো একটা জেনারেশন। যেমন আগে সবাই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ডাটা, এখন ডাটা অ্যানালাইস্ট, এআই রিলেটেড যারাই কোর্স করছো তারাই মানে খুবই মানে তাদের জব বাঁচার চান্স আছে, আর না হলে আদারওয়াইজ সবার জব চলেও যাবে, আর মার্কেট তো ডাউনের দিকে যাচ্ছেই। ঠিক আছে, তো এটাই অ্যানালাইসিস, এটাই বলার জন্য আজকের ভিডিওটা। তো যাই হোক, আমি কোনো মানে সেবি রেজিস্টার অ্যানালাইসিস না, যা দেখেছি যা পড়েছি সব মার্কেট থেকেই শিখেছি। আর তোমরা যদি নিবেশ করতে যাও তাহলে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে নিবেশ করো, কারণ সবারই হার্ড মানি এটা নষ্ট করার, মানে স্টক মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।